This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। লিমা, এবার একটু ট্যাংরার দিকে নজর রাখা যাক। মেয়ের সঙ্গে শেষ কথা হয় সোমবার রাত 1:30টার সময়। মঙ্গলবার সারা দিন বন্ধ ছিল ফোন, জানাচ্ছেন দে পরিবারের ছোট বউয়ের মা। তিনি কি বলছেন একবার শোনাই আগে। পরশুদিন মেয়ে আপনাকে ফোন করেছিল? কিছু বলেছিল মেয়ে কাকিমা, মানে কাকুর সঙ্গে? মানে সোমবারও রাত 1:30টায় কথা বলেছে, মানে লাস্ট 17 তারিখ রাত 1:30টায় কথা হয়েছে। মঙ্গলবার কথা হয়েছিল কাকিমা? আপনি করেছিলেন ফোন? মানে মঙ্গলবার থেকেই বন্ধ ফোন? পরশুদিন মেয়ে আপনাকে ফোন করেছিল? কিছু বলেছিল মেয়ে কাকিমা, মানে কাকুর সঙ্গে? মানে সোমবারও রাত 1:30টায় কথা বলেছে, মানে লাস্ট 17 তারিখ রাত 1:30টায় কথা হয়েছে। মঙ্গলবার কথা হয়েছিল কাকিমা? আপনি করেছিলেন ফোন? মানে মঙ্গলবার থেকেই বন্ধ ফোন? দেখুন, মায়ের বয়ানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে যাবতীয় যা রহস্য জট বেঁধেছে সবটাই মঙ্গলবার, কিন্তু রাত 1:30টার পর সোমবারে আর কথা হয়নি মেয়ের সঙ্গে। আমি একটুখানি সুজয়ের কাছে যাব, জানার চেষ্টা করব যে আর কি কি তথ্য উঠে আসছে। যে মঙ্গলবার এই দিনটা কিন্তু অনেকগুলো প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। সন্ধেবেলা বাড়িতে আলো জ্বলেনি, রাত 1:30টার সময় মায়ের সঙ্গে মেয়ের শেষবার কথা হয়, সারাদিন ফোনে পাওয়া যায়নি। এই মঙ্গলবারেই কি সমস্ত কাণ্ড ঘটেছে বলে মনে করছে পুলিশ? একেবারেই একদম ঠিক বলেছ যে রহস্যজনক মঙ্গলবার। তার কারণ মঙ্গলবার দিন থেকে বাড়ির প্রত্যেক সদস্যের ফোন বন্ধ, বাড়ির যারা আত্মীয় স্বজন তারা ফোনে পাচ্ছেন না, যাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তারা ফোনে পাচ্ছেন না, বাড়িতে যারা পরিচারক পরিচারিকা তারা যোগাযোগ করতে পারছে না। সমস্ত কিছুর রহস্য এই মঙ্গলবারটা ঘিরে রয়েছে। যেমনটা রমিদের মা বলছিলেন যে সোমবার রাত 1:30 নাগাদ তার সঙ্গে মেয়ের শেষ কথা হয়েছে। কি কি বিষয়ে কথা হয়েছে? একে অপরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন, মেয়ে রমি খোঁজ নিয়েছে মা কেমন আছে, এই সংক্রান্ত বিষয়ে রাত 1:30 নাগাদ কথা হওয়ার পর প্রত্যেক দিন যেরকম কথা হতো সেরকমই সোমবারের পর মঙ্গলবার মা আবার মেয়েকে ফোন করেন, কিন্তু সেই সময় থেকে ফোন বন্ধ থাকে। তার পরবর্তীতে দীর্ঘ সময় চেষ্টা করার পর জামাইকে ফোন করেন, জামাইয়ের ফোনও বন্ধ ছিল। পরিবারের বাকি যে সমস্ত সদস্যদের নাম্বার ছিল তাদেরকেও ফোন করলে ফোন বন্ধ থাকে। প্রাথমিকভাবে বা মঙ্গলবার এই ঘটনা খারাপ খবরটি পরিবারের কাছে যাওয়ার আগে পর্যন্ত তারা কিন্তু ফোন বন্ধ থাকা বা সুইচ অফ থাকাটাকে খুব একটা সন্দেহ চোখে দেখেননি। কিন্তু যে সময় জানতে পারলেন যে ওই বাড়িতে এরকম একটি অঘটন ঘটে গিয়েছে, তারপর থেকেই তাদেরও মনেই দানাটা বাঁধে যে তাহলে কিছু একটা পরিকল্পনা ছিল, যেটা যে কারণে মঙ্গলবার সকাল থেকে বাড়ির প্রত্যেক সদস্যের ফোন বন্ধ ছিল। কিন্তু তাহলে হয়েছেটা কি? প্রশ্নটা এটাই, আত্মহত্যা করেছে সপরিবারে নাকি খুন? সেই বিষয়টা আর কিছু সময়ের মধ্যেই সামনে চলে আসবে, স্পষ্ট হয়ে যাবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে, এবং সুজয় যে কথা জানালেন যে এই মঙ্গলবারটাই কিন্তু সমস্ত রহস্যের কিনারা করতে পারে। তাই পুলিশের ফোকাস আপাতত মঙ্গলবার দিনভর কি কি ঘটেছিল সেদিকে। আর একটা আঙ্গিক নিয়ে আমরা কথা বলবো, আর একটা দিক নিয়ে কথা বলবো সুপ্রিয় গুহর সঙ্গে, আমাদের অপর প্রতিনিধি। যে গাড়িটা দুর্ঘটনার কবলে পড়েছিল সেই গাড়িটা কিভাবে দুর্ঘটনার কবলে পড়লো, এটা কি ইচ্ছাকৃত নাকি নিছক দুর্ঘটনা, কি জানা যাচ্ছে তদন্তে, আমরা কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, আর কি জানা গেল? রাজা, দেখো, একদিকে যেমন ময়না তদন্তের রিপোর্টের উপরে তদন্তকারীরা অপেক্ষা করছেন, তার কারণ সেই রিপোর্ট হাতে পাওয়ার পরে ঠিক
কখন তাদের মৃত্যু হয়েছে, কখন তারা শেষ খাবার খেয়েছেন, এমনকি কীভাবে তাদের মৃত্যু হলো, অর্থাৎ এই যে পায়েসের মধ্যে স্লিপিং পিল বা অন্যান্য ওষুধ থাকার কারণেই তাদের মৃত্যু, নাকি এই যে হাতের শিরা, গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন সেগুলোর কারণে তাদের মৃত্যু, সেই বিষয়গুলো স্পষ্ট হবে। তার পাশাপাশি এই একই পরিবারের 3 সদস্য যারা গতকাল দুর্ঘটনার কবলে পড়েছিলেন, এই যে গাড়িটি গতকাল সারাদিন এখানে রাখা ছিল, আজ এমনি আমরা দেখতে পাচ্ছি কালো রঙের একটি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে গাড়িটিকে সুরক্ষিত রাখার জন্যে। তার কারণ ফরেনসিক বিশেষজ্ঞ তারা আসবেন, তারা এই গাড়ি থেকে নমুনা সংগ্রহ করবেন এবং দুর্ঘটনার সময় এই গাড়ির কত গতিবেগ ছিল এবং কিভাবে ঠিক দুর্ঘটনাটি ঘটলো। গতকাল আমরা বারবার এই বিষয়টাই বলার চেষ্টা করেছি, অর্থাৎ ইচ্ছাকৃতভাবেই কি এই দুর্ঘটনা, নাকি কোনো রকম যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে, সেটাই কিন্তু স্পষ্ট হওয়ার জন্য ফরেনসিক বিশেষজ্ঞরা এই গাড়ি থেকে নমুনা সংগ্রহ করবেন। তার কারণ এই গাড়িতে যে 3 জন ছিল তাদের মধ্যে 2 জনের কাছ থেকে তদন্তকারীরা বা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছেন বা তারা যেটা দাবি করেছে যে তারা আত্মহত্যা করার জন্যই এই বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে নিয়ে মেট্রোর ওই পিলারে গিয়ে ধাক্কা মেরেছে। আর সেটাই সত্যি কিনা সেই কারণেই কিন্তু ফরেনসিক এক্সপার্টরা তারা এই গাড়ি থেকে নমুনা। অনেক ধন্যবাদ সুপ্রিয়। অর্থাৎ তাদের কাছ থেকে যে বয়ান পাওয়া গেছে সেই বয়ান তারা যথাযথ বয়ান দিয়েছেন নাকি অসত্য বলছেন সেটা স্পষ্ট হয়ে যাবে গাড়িটির ফরেনসিক পরীক্ষার পর, এবং সেই ফরেনসিক পরীক্ষার এখন তোড়জোড় চলছে। কিন্তু এখন একটা বড় প্রশ্ন রাজা চয়নিকা, যে এই ঘটনাটা ঘটলো কেন? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল পরিবারের মধ্যে যে তারা মানে এতটা একটা চরম পরিণতির দিক কথা ভাবতে পেরেছিল? তাহলে কি আর্থিক সংকট দায়ী? এখানে আমাদের দর্শকদেরকে আমরা জানিয়ে রাখতে চাইবো, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় একটা চরম সমস্যায়, সেটা সম্পূর্ণভাবে কিন্তু একটা আর্থিক সংকটের মুখোমুখি পড়েছিল এই পরিবার। তাহলে আর্থিক সংকটে কি এই রকম একটা চরম যে একটা পরিণতি তার কারণ হিসেবে দেখা হচ্ছে? আমি সুশোভনের কাছে ঠিক এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করবো। সুশোভন, দেখো, একেবারেই তুমি যে কথা বলছিলে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় মূলত যারা এরকম লেদার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তাদের কিন্তু ব্যবসার মন্দা গেছিল, সেখানে কিন্তু এই পরিবারও কিন্তু সামিল হয়েছিল। এবং স্বাভাবিকভাবেই যেটা গুরুত্বপূর্ণ যে যখন তাদের যে লাইসেন্স, সেই লাইসেন্স কিন্তু কলকাতা পুরসভাকে তারা বলেছিল তারা রিনিউয়াল করবে না। তার কারণ তারা যে এক্সপোর্ট করতে বাইরে, সেই এক্সপোর্ট সেই অনেকেই করতে পারছিল না। তার কারণ যারা ফরেন বিজনেসম্যান বা যাদের মূলত সাপ্লাই করা হতো তারা কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল। এবং যেহেতু তারা মুখ ফিরিয়ে নিয়েছিল, তাই এই যে প্রোডাকশন যেগুলো করেছিল বা যেগুলো রেডি ছিল সেগুলো তারা কিন্তু পাঠাতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে সূত্রের খবর এখনও কারখানায় অনেক রেডি জিনিস রয়েছে যেগুলো কিন্তু পাঠানো সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই কিন্তু তদন্তকারীরা মনে করছেন যে আর্থিক লেনদেন এখানে একটা বড় কারণ, কোথাও তাদের আর্থিকভাবে অবস্থা খারাপ হয়েছিল। এই জন্যই অ্যাকাউন্টেন্ট এবং তাদের যে ব্যাংকের যে বই বা ট্রানজাকশন সেগুলো দেখতে হবে। সূত্রের খবর বেশ কিছু ইএমআই আর বেশ কিছু লোন মিলিয়ে প্রায় কোটি টাকার ওপর কিন্তু ধার দেনা হয়ে গেছিল, যেই ধার দেনাটাই কিন্তু তাদের চিন্তা করাচ্ছিল। এবং সেখান থেকেই তারা কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু তারা মনে করছে, যদিও গোয়েন্দারা সব বিষয়টা যাচাইও করছে। বেশ, সুশোভন তুমি নজর রাখো। লিমা, রাজা, দেখো আরো একটা তথ্য সামনে আসছে যেটা অত্যন্ত চাঞ্চল্যকর। সপরিবারে নাকি আত্মহত্যার পরিকল্পনা এর আগেও করেছিল দে পরিবার। হাসপাতালে পুলিশকে দেওয়া বয়ানে এমনই দাবি করছেন বড় ভাই। এই সপ্তাহের গোড়াতেই সেই চেষ্টা তারা করেছিলেন, কিন্তু পরিবারের কয়েকজন সদস্য বেঁকে বসেছিল, তাই জন্য ভেস্তে যায় গোটা পরিকল্পনা। এই বয়ান আপাতত খতিয়ে দেখছে পুলিশ, তার কারণ এই বয়ান আদৌ সত্যি কিনা পুলিশ জানে না। যদিও বাড়ির 3 সদস্যের দেহ উদ্ধারের পর পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ পাওয়া গেছে তার সঙ্গে এই দাবির কোনো সঙ্গতি নেই। এদিকে ট্যাংরা কাণ্ডে আরো একটা চাঞ্চল্যকর মোড়। প্রসূনদের মেয়ে প্রিয়ম্বাদাকে খুনের তত্ত্ব আরো জোরালো। প্রিয়ম্বাদার নাক থেকে বেরোনো ফ্লুইডে খুনের ইঙ্গিত মিলছে। শ্বাসরোধ করে খুনে যে ধরনের ফ্লুইড বের হয় সেই ফ্লুইড প্রিয়ম্বাদার নাক থেকে বের হতে দেখা গেছে, দাবি করছেন ডাক্তাররা। এনআরএসে শুরু হয়েছে 3টি দেহের ময়না তদন্ত। আবার দেখুন, সোমবার দিন স্কুলে পরীক্ষাও দিতে গিয়েছিল প্রসূনের কন্যা প্রিয়ম্বাদা। শহরের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী তিনি। বার্ষিক পরীক্ষা চলছে সেখানে। সোমবার ফিজিক্স পরীক্ষা দেয় প্রিয়ম্বাদা। সেদিনও কোনো অস্বাভাবিকতা তার মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়নি, কিন্তু বুধবারের বায়োলজি পরীক্ষা দিতে যায়নি প্রিয়ম্বাদা।
আর্থিক সংকটের বিষয়টি যদিও সামনে আসছে, কিন্তু স্কুলে কোনো ধরনের বকেয়া ছিল না বলেই সূত্রের খবর। তিনি ড্রাইভারের সিটে ছিলেন না। অজরে ওই বিলাসবহুল গাড়িতে ধাক্কা মারে। কাপড় পাওয়া গিয়েছে। ট্যাংরা কাণ্ডে একের পর এক ব্রেক থ্রু। ব্যবসায়িক সমস্যায় অন্তত জর্জরিত ছিল এই কোম্পানি। নাম লেখা রয়েছে এবং প্রতি ঘন্টায় চাঞ্চল্যকর তথ্য। 4টে রিস্টব্যান্ড দেখতে পাচ্ছি। TV9 বাংলায় 360 ডিগ্রি কভারেজ।